প্রকাশিত হয়ে গেল সেকেন্ড ফেজ কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট। তোমরা যারা মপ আপ রাউন্ড অর্থাৎ এই সেকেন্ড ফেজে কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে নতুনভাবে আপডেট করেছিলে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা এখনই দেখে নিতে পারবে কোন কলেজে তোমরা ভর্তির সুযোগ পেলে, সেই কলেজে ভর্তি হতে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং কত দিনের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে। পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও যদি তোমাদের পছন্দের কলেজ তুমি না পাও, সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে কি করণীয়, তোমরা কি পছন্দের কলেজ পাবে না, সব কিছুই জানাতে চলেছে এই একটি ভিডিওতে। ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। প্রথমে আসি WBCIP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যারা কলেজ ভর্তির জন্য সেকেন্ড ফেজে অ্যাপ্লাই করেছিলে, অর্থাৎ এই মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ নিয়েছিলে, তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এই মেরিট লিস্টে তোমাদের নাম এসেছে কিনা, তোমরা কোনো কলেজে ভর্তির সুযোগ পেয়েছো কিনা, সেটা খুব সহজে দেখে নিতে পারবে। জাস্ট তোমাদের মোবাইল ফোন দিয়েই তোমরা চেক করে নিতে পারবে। এর জন্য মোবাইলে চলে আসবে WBCIPর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে আমি অনস্ক্রিনে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, খুব সহজে ভিজিট করতে পারবে এই ওয়েবসাইটে। আসার পর লগ ইন সেকশানে ক্লিক করবে এবং এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটিকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর ঠিক এইরকমই ইন্টারফেস শো হবে যদি তোমরা কোনো কলেজে ভর্তির সুযোগ পাও। এখানে তোমার সমস্ত ডিটেলস থাকছে এবং মাই প্রেফারেন্স ঠিক এই জায়গাতে তোমরা পরপর তোমাদের লিস্ট রয়েছে, যে কলেজগুলো তুমি সিলেক্ট করেছিলে, প্রেফারেন্স লিস্টে রেখেছিলে, সেই কলেজগুলির মধ্যে যে কলেজে তুমি সিলেক্ট হয়েছো ভর্তির জন্য, যে কলেজে সুযোগ পেয়েছো, সেই কলেজটি কিন্তু হাইলাইট হবে এবং ঠিক তার নিচে অ্যালোটেড লেখাটি শো করবে। এই অ্যালোটেড লেখাটি দেখলেই তোমরা বুঝে যাবে যে এই কলেজে তুমি ভর্তির সুযোগ পেয়েছো। এছাড়াও ঠিক এই জায়গাতে কংগ্রাচুলেশন মেসেজ শো করবে, লেখা থাকবে ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। এখানে সেই কলেজটির সম্পূর্ণ বিবরণ থাকবে, তোমরা কোন কোর্সের জন্য ভর্তির সুযোগ পেয়েছো, কলেজের নাম, তোমার মেজর মাইনর কি সাবজেক্ট রয়েছে, এছাড়াও কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য, এছাড়াও তোমাদের কোর্স ফি কী রয়েছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও তুমি কত নম্বর প্রেফারেন্স পেয়েছো সেটিও কিন্তু এখানে লেখা থাকবে। এখানে টেক অ্যাডমিশন নামক যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। কিভাবে প্রভিশনালি অ্যাডমিশন নিতে হয় অনলাইন পেমেন্ট করে, সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে নেবে। সেখান থেকে খুব সহজেই তোমরা কলেজ ভর্তির জন্য কিভাবে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হয় সেটা জানতে পারবে এবং তোমরা নিজেরাও তোমাদের ভর্তি হয়ে যেতে পারবে অনলাইন পেমেন্ট করে। অনলাইন পেমেন্ট করে যে ভর্তিটা হবে সেটা হবে প্রভিশনাল অ্যাডমিশন। সেই অ্যাডমিশনের কোনো ভিত্তি নেই। যদি সঠিক টাইমে তোমরা কলেজে গিয়ে ভেরিফিকেশান না করো, তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান রয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান, সেটা যদি না করো তাহলে কিন্তু তোমার এই অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে এবং যে টাকা পেমেন্ট করছো তুমি ভর্তির সময়, সেই টাকাটি তুমি রিফান্ড পেয়ে ওই অ্যাডমিশান ফিসটি তোমার ব্যাক করবে সেই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট ডিটেলসটি তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। বিষয়টা ক্লিয়ার? তুমি প্রভিশনালি অ্যাডমিশান নিলেই যে তোমার টাকা চলে গেল এমনটা বিষয় নয়। তুমি যদি কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান না করো বা পরবর্তীতে যদি তুমি অ্যাডমিশান ক্যান্সেল করো, তোমার কিন্তু টাকাটা ফেরত চলে আসবে। 19 জুলাই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, 22 জুলাইয়ের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। এবার যারা পছন্দের কলেজ পায়নি তারা কি করবে? তাদেরকে ওই 22 জুলাইয়ের মধ্যে অ্যাডমিশান নিয়ে নিতে হবে, না হলে কিন্তু তাদের এই মপ আপ রাউন্ড থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, একদম ঠিকই বলছি। ধরো তুমি তোমার ফার্স্ট প্রেফারেন্স পাওনি, সেকেন্ড পেয়েছো, থার্ড পেয়েছো, ফোর্থ, যে কোনো একটি প্রেফারেন্স তুমি পেয়ে গেছো, যে কোনো একটি প্রেফারেন্সে রাখা কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেছো, কিন্তু তোমার চয়েস ছিল সেই ফার্স্ট প্রেফারেন্স যেখানে তুমি আদৌ পড়াশোনা করতে চাইছো, যেটা তোমার পছন্দের কলেজ, ড্রিম কলেজ, সেখানে তুমি পড়াশোনা করতে চাইছো। আদার্স যে কলেজগুলো রেখেছো জাস্ট তুমি সেখানে ভর্তি হতে চাইছো না এই মুহূর্তে। তুমি কি করবে এখন? যে কলেজে তুমি ভর্তির সুযোগ পেয়েছো সেখানে তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতেই হবে, এটা বাধ্যতামূলক। আর যদি না অ্যাডমিশান নাও, তোমার এই সম্পূর্ণ যে এই ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা এই যে চান্স পেয়েছো, এই সম্পূর্ণ সব কিছু বাদ হয়ে যাবে। তোমাকে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না, সেকেন্ড টাইম তোমরা আর সুযোগ পাচ্ছ না। যেহেতু ফার্স্ট অ্যাডমিশান মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, এরপর সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, তখন দেখা যাবে তুমি ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছ কিনা। এর জন্য কি করতে হবে? তোমরা যে এই নতুন কলেজ পেয়েছো সেই কলেজে তোমাকে ভর্তি হতে হচ্ছে এবং ভর্তি হওয়ার সময় একটি অপশান রয়েছে আপগ্রেডেশন নামক, সেই অটো আপগ্রেডেশন অপশানটিকে ইয়েস করে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। যার ফলে দেখা হবে তুমি যে কলেজটি ভর্তি হয়েছো তার উপরের দিকে রাখা কোনো কলেজে তোমার চান্স দেওয়া যায় কিনা, ভর্তির সুযোগ দেওয়া যায় কিনা। যদি তোমার নাম্বার অনুযায়ী দেওয়া যায় তাহলে তুমি যে আপগ্রেড রাউন্ডে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে তুমি চান্স পেয়ে যাচ্ছ, সেখানে তুমি সেই কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছ, সেখানে তুমি ভর্তি হয়ে যাবে এবং যে মুহূর্তে তুমি ভর্তি হবে এই যে অ্যাডমিশান নিলে সেই অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার?
আর যদি না চান্স পাও তাহলে কিন্তু তোমাকে যে অ্যাডমিশন নিয়েছো যে কলেজটিতে সেখানে তুমি থাকতে পারবে। আর চান্স পেলেও তুমি থাকতে পারবে, সেটা কথা নয় যে তুমি অন্য একটি কলেজে চান্স পেয়ে যাচ্ছ আপগ্রেড রাউন্ডে, সেখানে তোমাকে কি বাধ্যতামূলক ভর্তি হতে হবে? না, তোমাকে বাধ্যতামূলক ভর্তি হতে হবে না। তুমি যে কলেজে বর্তমানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ এই কলেজটিতে থাকতে পারবে। পরবর্তীতে যদি তুমি অন্য কোনো কলেজ পাও সেখানে অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারবে, না হলে এই পূর্ববর্তী কলেজেও থাকতে পারবে। বিষয়টা ক্লিয়ার? আর যদি সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেসটা ক্যান্সেল করতে চাও তাহলে যে অ্যাডমিশন নিচ্ছ তোমরা সেই ফিসটাও তোমার রিফান্ড চলে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। যদি পছন্দের কলেজ নাও পেয়ে থাকো তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি না অ্যাডমিশন নাও এই মপ আপ রাউন্ড থেকে সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, তোমাকে আর দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না ভর্তির জন্য। 22 তারিখের আগে তোমরা যে কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছো সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে। কিভাবে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হয় সে বিষয়ে ভিডিও দিয়েছি, ভিডিওটি ফলো করে তোমরা কিন্তু প্রভিশনালি অ্যাডমিশন নিয়ে নাও। যারা অ্যাডমিশন নেবে না তারা কিন্তু মহা বিপদে পড়বে বলে রাখছি, কারণ এরপর প্রতিটা কলেজে গিয়ে তোমাকে দৌড়াদৌড়ি করে ভর্তির সুযোগ খুঁজতে হবে। কারণ কোনো কোনো কলেজে 2-4টে করে সিট ফাঁকা পড়ে থাকবে, সেখানে কিন্তু কলেজ তাদের নির্দিষ্ট প্রসিডিওর মেনে কিন্তু ভর্তির প্রক্রিয়া চালাবে, সেখানে তোমার সুযোগ নাও মিলতে পারে পরবর্তীতে। তাই এই যে লাস্ট সুযোগ রয়েছে তোমাদের হাতে, এই সুযোগ কেউ মিস করো না। এই সুযোগ পরবর্তীতে হাতছাড়া হয়ে গেলে কিন্তু তোমরা আফসোসের শেষ থাকবে না। তাই খুব ভেবেচিন্তে ডিসিশন নেবে। যদি পছন্দের কলেজ নাও পাও আপগ্রেডেশনের সুযোগ রয়েছে, তাই তোমরা অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়ার সময় আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়ে নাও। আপগ্রেড রাউন্ডে দেখা হবে তুমি নতুন কোনো কলেজ পাচ্ছ কি না, এই সুযোগ কেউ হাতছাড়া করো না। যদি 22 তারিখের আগে তোমরা অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু সম্পূর্ণ এই মপ আপ রাউন্ড থেকে বাদ হয়ে যাবে। আর এরপর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কোনো রকম ভর্তির প্রক্রিয়া চলবে না, কোনো রকম মেরিট লিস্ট আসবে না। এই ভ্রান্ত ধারণা থেকে সম্পূর্ণ দূরে থাকো। আর যদি তুমি মপ আপ রাউন্ডে সুযোগ পেতে চাও, আরও একটা সুযোগ, সেক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। আরেকটি সুযোগ রয়েছে, আরেকটি মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা হচ্ছে আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট। সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার? আজকের এই ভিডিওতে আশা করছি তোমাদের যে সমস্ত ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে যদি তোমাদের WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তি সংক্রান্ত কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।